আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালোই আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট আরেকটা ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ঘরে বাটার তৈরি করে সেই বাটার দিয়ে আবার ঘি তৈরি। আর আমি বাটারটাও ঘরেই তৈরি করেছি, যেহেতু আমি বাচ্চাদের জন্য দুধ রোজ না রাখি, সেই জন্য আমি সেই দুধটা দিয়েই আমি বাটার তৈরি করে নিই এবং সেই বাটার দিয়ে এখন ঘি তৈরি করে দেখাবো। তবে অবশ্যই দুধটা খাঁটি হতে হবে। দুধটা যেন খাঁটি হয় সেদিকটা খেয়াল রাখবেন, তাহলে বাটার অনেকটাই বেশি। আমি যেহেতু প্রতিদিনই দুধ রাখি, তবে আমি হাফ কেজি করে রাখি। ওই জন্য আমি হাফ কেজি দুধ থেকেই আমি প্রতিদিন বাটারটা রেডি করে রাখি এবং একটা বাটিতে করে আমি ডিপে সেটা স্টোর করি। আর আপনারা চাইলে আমি বাটারের তৈরি যে ভিডিওটা ওটাও আমি আপনাদেরকে দিতে পারি। যার যা লাগবে তারা একটু কমেন্ট করে জানাবেন। আমার বাচ্চারা ঘি খেতে খুবই পছন্দ করে, তার জন্য আমি ঘিটা ঘরেই তৈরি করার চেষ্টা করি। আর আমি যতটুকু পারি আমি ঘরেতেই তৈরি করি। এই যে দেখে নিচ্ছেন আমি যে বাটার রেডি করেছিলাম, এটা আমার গত 20 দিনের বাটার। আমি হয়তো বললাম আমি হাফ কেজি করে দুধ প্রতিদিন রাখি এবং ওর থেকে আমি বাটারটা কালেক্ট করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি বাটার দিয়ে দিলাম এবং চুলাটাও জ্বেলে দিলাম। বাটারটা হিট হবে এবং গলে যাবে। গলে যাওয়ার জন্য আমি সেটা দিয়ে দিলাম এবং একটু নাড়ছি। অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচের দিকে না লেগে যায়। নাড়ার এক পর্যায়ে দেখবেন বাটারগুলো গলে গিয়েছে। আপনারা চাইলে বাটারটা এমনিও ব্রেড দিয়ে খেতে পারেন বা কোনো কিছু ভেজে সেই বাটার দিয়ে খেতে পারেন। হ্যাঁ, আর আমি ঘি যেহেতু তুলি তার জন্য আমি সবটুকু বাটার এখানে দিয়ে দিয়েছি। আর এই যে অনবরত আমি নাড়তে থাকবো যেন নিচের দিকটা লেগে না যায়, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে গলে যাচ্ছে, আর বাটারের কালারটাও একদম খুব সুন্দর হয়। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে গলে যাচ্ছে। তবে ঘরে ঘি কে কে আমার মতো ঘি তৈরি করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমি কখনো ঘি বেটে বা ব্লেন্ডার করে আমি ঘি উঠাইনি। আমি যখনই আমি ঘি উঠাই আমি এরকম বাটার জড়ো করে তারপর আমি সে বাটারটা জাল করে আমি ঘি উঠাই। আর এই ঘিটা খেতে ভালোই হয় এবং স্মেলটাও অনেক সুন্দর ঘিয়ের। এই যে দেখতেই পাচ্ছেন বাটারটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এখন আমি নাড়তেই থাকবো এবং চুলার আঁচটা মিডিয়াম অন লো হিটে রাখবেন। এই যে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন ঘি ওখান থেকে আপনার ঘিটা মানে তেল টাইপের যে ঘিটা ওটা ছেড়ে দিবে, তখন আপনারা বুঝতেই পারবেন। এই যে দেখছেন এখন সেই বাটারটা থেকে ঘি ছেড়ে দিচ্ছে, তার জন্য সেগুলো একটু দানা দানা ভাব হয়ে যাচ্ছে। বাটার যে ছিল ওটা দানা দানা ভাব হয়ে গিয়েছে আর ঘিটা বাটার থেকে আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে ঘি তৈরি করলে তেমন নষ্ট হয় না, মানে সম্পূর্ণ বাটার দিয়ে ঘি রেডি হয়। আর এখানে বাটাবাটির কোনো ঝামেলা নেই বা এখানে মূলত হাত লাগানোর কোনো ব্যাপারটা নেই, যা হয় চামচ আর হাঁড়িতে। যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো দেখছেন হালকা হালকা করে ঘি ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, এইভাবে আমি নাড়তে থাকবো। এই পর্যায়ে এসে আপনারা নাড়া একদম বন্ধ করবেন না আর চুলার আঁচটাও একটু কমিয়ে দিবেন। দেখেন, আর আমি ঘি এত বেশি কড়া করি না, আমি একটু হালকা মতনই রাখি। জাস্ট একটু কালার আসার পরে আমি ঘিটা নামিয়ে নিই। এই তো হয়ে আসছে, আমি আর বেশিক্ষণ জাল করব না, আর কয়েক মিনিট জাল করার পরেই আমি এটাকে নামিয়ে নিব। এই যে দেখুন এখন সম্পূর্ণভাবেই আলাদা হয়ে যাচ্ছে ঘি থেকে সেই বাটারের কিছু অবশিষ্ট অংশ আছে, আর সে অংশগুলো আপনারা ফেলে দিবেন না, সেগুলো গরম ভাত বা মুড়ি দিয়ে খেতে ভালো। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘি রেডি হয়ে গেল এবং খুবই অল্প সময়ে, আর তেমন অসুবিধা হয় না। আমি কিন্তু ছোট বাচ্চা নিয়ে সেই ঘিটা রেডি করেছিলাম, আর আমার তেমন সমস্যা হয়নি যেহেতু বাটাবাটি ঝামেলা এখানে নেই। এই তো দেখছেন ঘিটা এখন সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাচ্ছে। আমি আর একটু জাল করে এই যে দেখতে পাচ্ছেন যে কালারটা চলে আসছে। হ্যাঁ, আমি এরকম কালার রেখেই আমি
রেখে দিই ঘিটা, তো বেশি আমি কালার করি না। আর আপনারাও খেয়াল রাখবেন যেন ঘিটা বেশি পুড়ে না যায়। ঘি যদি পুড়ে যায় একটু অন্যরকম স্মেল চলে আসে। আবার অনেকে একটু গাঢ় ঘি পছন্দ করেন, তারা রাখবেন, সেটা আপনারা একটু বুঝে শুনে কালার করবেন, যেন খেতে স্বাদটা যেন চলে না যায়। সেই মতো করে আপনারা কালার করে নেবেন। আমি ওই অল্প কালারই রাখি, এই কালারটাই আমার দেখতে ভালো লাগে। আর এই যে আমার ঘি একদমই রেডি। আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলার আঁচটাও হালকা হালকা করে কমিয়ে এর মধ্যে আমি নামিয়ে নিব। আমার ঘি একদমই রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত স্বচ্ছ এবং সুন্দর একটা ঘি হয়েছে জাস্ট অল্প সময়ে। আর আপনারাও চাইলে আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন। বাজার থেকে কিনে খাওয়ার থেকে আমি মনে করি বাচ্চাদের জন্য ঘরেই তৈরি করাটা বেটার। তেমন কোনো ঝামেলা নাই, আপনারা একবার তৈরি করে দেখতেই পারেন। এই তো হয়ে আসছে, দেখুন কত সুন্দর লাগছে। আমার ক্যামেরার জন্য হয়তো কালারটা আর একটু কম লিখতেছে, কিন্তু কালারটা আর একটু বেশি আসছিল। জারে ঢালার পর দেখতে পাচ্ছেন আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কীরকম কালার এসেছে। আমি এরকম কালারটাই রাখি, এর থেকে বেশি আমি কালার করি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।